হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি গোপালের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে জানাবো গোপাল সোনার একটি অদ্ভুত লীলা। এক নগরে দুই বৃদ্ধা স্ত্রী খুব কাছাকাছি থাকতো। তাদের মধ্যে খুব ঘনিষ্ঠতা ছিল। তাদের এই দুনিয়াতে কেউ ছিল না, তাই একজন আরেকজনের সাথে থাকতো আর দুঃখ সুখ ভাগ করে নিত। দুইজনের মধ্যে একজন ছিল হিন্দু ধর্মের, অন্যজন ছিলেন জৈন ধর্মের। হিন্দু বৃদ্ধার নিজের ঘরে লাড্ডু গোপাল বিরাজমান করেছেন। তিনি রোজ প্রতিদিন খুব প্রেমে লাড্ডু গোপালের সেবা করত। প্রতিদিন স্নান করাতো, শুদ্ধ বস্ত্র পরাতো, দুধ আর ফল দিয়ে ভোগ অর্পিত করতেন। ওটার ওনার নিয়ম ছিল। সেই স্ত্রী গোপালের ভোজনের বিশেষ যত্ন নিতেন। শীতে শীতের পোশাক পরাতেন, গরমে গরমের পোশাক পরাতেন। কখনো বাহিরে গেলে লাড্ডু গোপালের জন্য খাবারের জিনিস বা খেলনা বা নতুন পোশাক নিয়ে আসতেন। লাড্ডু গোপালকে সেই হিন্দু স্ত্রী খুব ভালোবাসত। মনের একটা প্রেমের সম্পর্ক ছিল। ওইদিকে জৈন ধর্মের স্ত্রী নিজের জৈন ধর্ম পরম্পরা অনুসারে ভগবানের পূজা ও সেবা করতেন। এই দুই স্ত্রীদের মধ্যে খুব প্রেম ভাব ছিল। দুজনের এক আরেকজনের ধর্মের প্রতি ভক্তিভাব ও পূর্ণ সম্মান ভাবনা ছিল। যখন কেউ সমস্যায় পড়তো অন্যজন সাহায্য করত। দুইজন বৃদ্ধা স্বভাবে খুব সরল আর সজ্জন ছিল। ভগবানের সেবা ছাড়া বাকি সময় একজন আরেকজনের সাথে কাটাতো। একবার হিন্দু বৃদ্ধা 1 মাসের জন্য তীর্থযাত্রার সুযোগ প্রাপ্ত হয়। তিনি তার সাথী ওই জৈন স্ত্রীকে সাথে যেতে আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু বৃদ্ধা অবস্থার কারণে ওদিক হাঁটতে পারেন না। তার কারণে জৈন স্ত্রী ঘরে রয়ে গেল। হিন্দু বৃদ্ধা জৈন বৃদ্ধাকে বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি যেখানে যাব সেখানে তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। এই 1 মাসের জন্য আমি চলে যাচ্ছি, ততদিন আমার লাড্ডু গোপালের একটু খেয়াল রেখো। ওই জৈন বৃদ্ধা মনে মনে খুব খুশি হলো এবং এমনি এমনি সে রাজি হয়ে যায়। হিন্দু বৃদ্ধা ওই জৈন বৃদ্ধাকে লাড্ডু গোপালের সেবার নিয়ম আর কি কি প্রয়োজন সেটা বলে দেয়। সব জেনে জৈন বৃদ্ধা খুব খুশি হয়ে 1 মাস গোপালের সেবা করলেন। কিছুদিন পর হিন্দু বৃদ্ধা তীর্থযাত্রা পথে চলে যান। তার যাওয়ার পর লাড্ডু গোপালের সেবার দায়িত্ব দিলেন জৈন বৃদ্ধার হাতে। সে অনেক উৎসাহিত হয়ে আজ সে লাড্ডু গোপালের সেবার সুযোগ পেয়েছে। প্রথম দিন সে অনেক প্রেমে লাড্ডু গোপালের সেবা করে, ভোজন করায়, রাত্রিতে শয়ন করায়। সব কাজ পূর্ণ শ্রদ্ধার সাথে করতে লাগলো যেমন করে তাকে বলে গেছে হিন্দু স্ত্রী। লাড্ডু গোপালের শয়ন করিয়ে সে ঘরে চলে যায়। পরের দিন সকালে যখন বৃদ্ধা লাড্ডু গোপালের সেবার জন্য হিন্দু স্ত্রীর ঘরে পৌঁছালো, সবার আগে লাড্ডু গোপালের স্নান করাতে প্রস্তুত নেয়। নিয়মের অনুরূপ যখন গোপালকে স্নান করাতে লাগলো, তখন সে দেখলো লাড্ডু গোপালের পা পেছনের দিকে ঘুরিয়ে আছে। সে তো প্রথমে কোনোদিন গোপালের পা দেখেনি। যখনই দেখতো বস্ত্রে ঢাকা থাকতো। সে জানতো না গোপালের চরণ এমন। গোপাল হাঁটু উপড়ে বসে থাকে। লাড্ডু গোপালের পেছনে এমন ঘুরানো চরণ দেখে ভাবতে লাগলো, আরে আমার লাড্ডু গোপালের কি হলো? ওর পায়ে কি কোনো ব্যথা পেয়েছে? এমন ভাবছেন জৈন বৃদ্ধা। তিনি হিন্দু বিদ্যা থেকে শুনেছিলেন লাড্ডু গোপাল জীবন্ত, তাই গোপালে পায়ে ব্যথা পেয়েছে ভেবে মালিশ করবে বলে ঠিক করলেন জৈন বৃদ্ধা। ভক্তিভাবে ডুবে ওই সাদাসিধে বৃদ্ধা লাড্ডু গোপালের চরণে মালিশ আরম্ভ করলো। তারপর সেদিন প্রায় 5 বার সে মালিশ করলো। বৃদ্ধার মনে শুধু চিন্তা, পায়ে কি হলো? সেই শুদ্ধ ভক্তির বৃদ্ধার ভক্তি আর প্রেম দেখে ঠাকুরজির হৃদয় দ্রবিত হয়ে ওঠে। ভক্তবৎসল ভগবান নিজের করুণা বশে নিজের প্রেমের বর্ষণ করতে লাগলো। একদিন সকালে ওই জৈন বৃদ্ধা দেখলো লাড্ডু গোপালের পা ঠিক হয়ে গেল, আর পা সোজা হয়ে গেল, আর দাঁড়িয়ে আছে সে। এটা দেখে বহু প্রসন্ন হলো আর ওই হিন্দু স্ত্রীর আসার প্রতীক্ষা করতে লাগলো। কিছুদিন পর ওই হিন্দু স্ত্রী ফিরে আসলো। ওই ঘরে এসে প্রথমে লাড্ডু গোপালের দর্শন করতে গেল, কিন্তু যখন সে লাড্ডু গোপালের সম্মুখে পৌঁছায় তখন দেখলো গোপাল নিজের পায়ের ওপরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, হামাগুড়ি দিচ্ছে না। এটা দেখে সে অবাক হয়ে গেল। সে তখন ওই জৈন স্ত্রীকে বলল, গোপাল তো হামাগুড়ি দিত, আমার গোপাল কই? এই গোপাল তো দাঁড়িয়ে আছে, কি করে এটা সম্ভব? জৈন স্ত্রী সব কথা খুলে বলল। এই কথা শুনে সে অবাক হয়ে গেল। জৈন স্ত্রীকে নিয়ে সে ঘরে গেল, গিয়ে দেখে গোপাল দাঁড়িয়ে হাসছে। তখন সে হিন্দু স্ত্রী আজ আর তার প্রিয় গোপালের চরণে পড়ল আর বললেন, হে গোপাল, আপনার লীলা কে বুঝতে পারে? আমি এতদিন কত সেবা করলাম, তোমাকে চিনতে পারলাম না।
তখন সে জৈন বৃদ্ধাকে বলল, তুমি ধন্য, তুমি তো জানতে না আমার লাড্ডু গোপালের চরণ এমন পেছনে থাকে, আর তুমি গোপালের পায়ে মালিশ করে এত ভালোবাসলে আমার গোপাল দাঁড়িয়ে গেল। ওই দিনের পর থেকে দুজন স্ত্রীর মধ্যে প্রেমভাব আরও অধিক বাড়তে লাগলো। দুজনে মিলে এখন লাড্ডু গোপালেরই শুধু সেবা করতে লাগলো। যতদিন দুজন স্ত্রী বেঁচে ছিল ততদিন লাড্ডু গোপালের সেবা করে জীবন কাটালো। সরল মনে ভালোবাসতে ভগবান প্রসন্ন হয়ে যায়। সরল মন হতে হবে। জয় ভক্তবৎসল লাড্ডু গোপালের জয়।